আমার 10 মিলিয়নের একটা ইউটিউব আইডি চলে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও দুঃখের একটা সংবাদ নিয়ে। আমার 10 মিলিয়নের একটা ইউটিউব আইডি চলে গেছে। তো এখন কি করা যায়? তো 10 মিলিয়নের চ্যানেল হারাইছি। এখন জানি বাংলাদেশের অনেক মানুষই চিনবেন না। এখন যে চ্যানেলটা খুলছি বাংলাদেশের, এই যে বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করা, আগেরটা ছিল ইন্ডিয়ার কান্ট্রি সিলেক্ট করা। এর জন্য আমাকে ইন্ডিয়ার মানুষ চিনতো। আমাকে ইন্ডিয়া বলতে গেলে বাংলাদেশ বাদে অন্য সব দেশ থেকে না হলেও 1 বিলিয়নের মতো মানুষ চিনে, কারণ 1 বিলিয়ন ভিউজ আমার একটা ভিডিওতে গেছিল। এই জন্য বাংলাদেশের মানুষ আমাকে খুব একটা চিনে না। আর এই ব্লগটা ছাড়ার মেন কারণ ওই যে আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল 10 মিলিয়নের, চ্যানেলটার নাম আমি এখন বলবো না, আর বলেও লাভ নেই। চ্যানেলটা চলে গেছে। তো আপনারা যতটা সম্ভব আমাকে সাপোর্ট করার চেষ্টা করেন। আর ধরেন ওই চ্যানেলটা যখন আমার ছিল বাংলাদেশে, তো আমি লুকাইছিলাম, কারণ বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশে আমি এত ফেমাস চেলাই বুঝছেন। আমি যে এখন যে নিরিবিলি ফাঁকা জায়গা হাঁটতেছি না, এই জায়গায় আর কি ফাঁকা হাঁটতে পারতাম না। যে মিস্টার বিস্ট আছে না, মিস্টার বিস্ট, সে একটা জায়গায় গেলে দেখবেন সে তেমন একটা ভিড় হয় না, কিন্তু সে অনেক টাকার মালিক, বুঝলাম। তার একটা বার্গার ফ্যাক্টরিও আছে নিজস্ব। তো এখন আমাদের করণীয় কি? করণীয় বলতে গেলে সে একটা সফল ইউটিউবার। আমি যেমন বাংলাদেশের মানুষ তাকে কিছুদিন আগে থেকে চেনে। কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের মানুষ চিনতো না, কিছুদিন ধরে সে সমালোচনা এসেছে, মানে বাংলাদেশেও পরিচিত হয়েছে। তো তার মধ্যে একজন ইউটিউবার ছিলাম আমি। সে মানুষকে টাকা দিয়ে বেড়াতো, আর আমার সেরকম টাকা ইনকাম হতো না। মাসে 10-20 লাখ টাকার মতো পেতাম এই বয়সেই। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কিন্তু বর্তমানে বুঝেন নাই, দায় গেছি, কারণ নতুন চ্যানেলে 10-20টা ভিউ দিয়ে আর কি হয়, কয়েকটায় মাঝে মধ্যে 11,000 ভিউ গেছিল। তো আশা করে আমার এই সব কথা রেখে আপনারা টাপলা মনে করবেন না। টাপলা মনে করলে আপনারাই লস খাবেন। আমার কন্টেন্টগুলো সেরকম খারাপ না। বড় বড় ইউটিউবাররা কি দেয় তার থেকে ভালো কন্টেন্ট দিয়ে আমি, মানে পারলে আরো আমার কাছ থেকে কপি করে অন্য কন্টেন্টাররা ছাড়ে। আর তো আমার একটাই চাওয়া, আমার এই চ্যানেলটাকে আবার আগের মতো উৎসাহ দেন। আগে তো ইন্ডিয়ার মানুষ দিচ্ছিল, এখন আপনারা দেন বাংলাদেশের মানুষ। আর আমি তো বাংলাদেশেরই, আপনাদের দলেরই একজন। আর কিছু বলার নেই। সাপোর্ট করেন, ভালো মতো সাপোর্ট করবেন, আমিও সাপোর্ট করব। আর এই যে এই ভিডিওটা যে ছাড়লাম, এই ভিডিওটায় আমি 10,000 কমেন্ট চাই। যে দিতে পারবে তার জন্য আমি পুরস্কার রাখবো, সমস্যা নেই। BMW দিতে পারি, BMW আচ্ছা যান 10 না এইটু কম হয়ে যায়। কমেন্ট সাবস্ক্রাইব চাই 3 লাখ, আর কমেন্ট চাই 2-3 মিলিয়নের কাছাকাছি। তো এরকম হলে আর কি BMWটা পেয়ে যাবেন। তো আমি বিশ্বাস করবেন না, আমি কিন্তু ইউটিউবে সেই ফেমাস ছিলাম। আমার মাসিক সর্বনিম্ন ইনকাম ছিল, ওইটা তো কমই বলেছি। এখন আসলটা বলি, তো ফাইজলামি করছি। সর্বনিম্ন ইনকাম আমার 2-3 মিলিয়ন ইনকাম, 2-3 মিলিয়ন। আর যদি বেশি যায় বিলিয়নও যায় আর কি, এটা ভিউয়ের উপর নির্ভর করে। তো হাম इंडिया में बात करता है কারার, লেকিন যে ইন্ডিয়ার আর কি মাথায় ঢুকে না, বাংলাদেশের ভাষাটাই ঢুকে। এই লেগে ইন্ডিয়ায় করছিলাম। এখন ইন্ডিয়ায় তো মানুষ জনসংখ্যা বেশি, এই লেগে ইন্ডিয়ায় ভিউ গেছিল বেশি। এখন ইন্ডিয়া বাদ বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করছি, যেই দেশে দেহুক। এখন আপনারা ভালো করে সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এই পর্যন্তই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।